শয়তান চক্রান্ত করে মানুষকে বিভ্রান্তি করে ফেলে। শয়তানে ওই পর্যন্ত খুশি হয় না যেই পর্যন্ত বান্দা দ্বারা গুনার কাজ করাতে পারে না। বিশেষ করে স্বামী স্ত্রীর অমিল করা তারা বেশি খুশি হয় এবং তারা নামাজ ভঙ্গ করতে পারলে খুশি হয়। আসুন আমরা শয়তান থেকে বাঁচতে হলে হাদিস কোরআন মানতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মুসলমানদের ঈমান, মুসলমানকে সাফায়াতকারী, হাউজে কাউসারে পানি পিলানেওয়ালা, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুয়াশশারা পাক পাঞ্জাতন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুনিয়াতে দেখি কত লোক মেডিকেলে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, কত সুস্থ লোক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, কত লোক পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে। সবই আল্লাহর হুকুম এবং আমাদের কর্মের ফল। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাইব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আমল করার তৌফিক দেন। আমি দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করলে নেকি হতে পারে, তাই নেকি থেকে দূরে না থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফের অগণিত ফজিলত। হাদিসে পাকে আছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত দান করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3বার পড়ে ফেলেছি, আপনি কয়বার পড়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পীরে কামিল মুকাম্মিল এর সোহবতে সুলুকের মানজিল সমূহ অতিক্রম করার ফলে সালেক প্রখর অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। এরূপ অন্তর্দৃষ্টি সম্পন্ন আত্মাগুলো যখন ইচ্ছা করে যে এ জগতের বাইরে পদক্ষেপ রাখবে, তখন আল্লাহ তাআলার অনুগ্রহে রুহে কুদুসের মাধ্যমে তাজাল্লিয়ে এলাহিতে নিজেকে বিলীন করে দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। তার দৃষ্টিশক্তি ঊর্ধ্বমুখী থাকায় তখন সে আল্লাহ তাআলার নিকট থেকে সর্ববিষয়ে অবগত ও অবহিত হয়ে থাকে। অর্থাৎ এ সকল আত্মা আল্লাহ তাআলার অনুগ্রহে আত্মিকভাবে জগৎসমূহে ভ্রমণ করতে থাকে। অবশেষে তার দৃষ্টি হতে এ জগৎ রহিত হয়ে যাওয়ার ফলে সে পর্যায়ক্রমে সৃষ্টির রহস্য অবগত হয়ে থাকে। রুহের এরূপ ভ্রমণ করাকে তরিকতের ভাষায় সায়ের ফিল আফাক বা ঊর্ধ্ব জগতে ভ্রমণ বলা হয়। এই জন্যই
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন কিছু বান্দা রয়েছেন যাদের দেহ রয়েছে পৃথিবীতে এবং তাদের কালব রয়েছে আরশের নিম্নদেশে। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যত্র বলেছেন, আমার রবের ইজ্জতের কসম, নিশ্চয়ই পুণ্যবান ও পাপীগণকে আমার কাছে পেশ করা হয় এবং আমার চক্ষু লাউহে মাহফুজে অবলোকন করে আমি আল্লাহ তাআলার জ্ঞানের সমুদ্রে অবগাহন করতে থাকি। জুবদাতুল আসরার ও বাহজাতুল আসরার পৃষ্ঠা নং 11। হযরত ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আবু ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরশে আজিম এবং ততস্থিত যাবতীয় বস্তু যদি কোটি গুণ সংখ্যায় বৃদ্ধি পায়, তবুও আরিফের কালবের কোনো এক প্রান্তে পড়ে থাকে, তিনি তা টেরও পান না। শরহে ফসুসুল হিকাম পৃষ্ঠা নং 210। প্রিয় পাঠক, মারেফাত হলো আল্লাহ তাআলার জগতে বিচরণধর্মী একটি জগৎ। এই জগৎ জানা অজানা, চেনা অচেনা, আলো আধারে মেশা একটি দ্বিধা দ্বন্দ্বের জগৎ। আরিফের মনে এ দ্বিধা দ্বন্দ্বের মাঝেই পরম প্রেমময়ের দর্শন লাভের আকাঙ্ক্ষা এবং তাকে জানার ব্যাকুলতা বারবার হানা দিতে থাকে। এমনিভাবে তিনি মুর্শিদে কামিলের সাহায্যে মারেফাতের গোপন রাজ্য প্রবেশ করে থাকেন, তখন নিজে নিজেই বহু কিছু উপলব্ধি করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুর্শিদে কামিলের সাহচর্য লাভ করে আল্লাহ তাআলার সত্যিকারে মারফাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বিবাস, হাদিসে আছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। তাই আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মারফাতের পূর্ণ স্বাদ দান করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। পীরের তাহাজ্জুর অন্যতম উপকারিতা হলো কাশফ হওয়ার ফলে মুরাকাবা হালতে আল্লাহ তাআলার ধ্যানে নিজেকে বিলীন করে দেয়া, অর্থাৎ সালেকের কালবে আল্লাহ তাআলার মুহাব্বত ও ইরাদা ছাড়া পার্থিব অন্য সকল মুহাব্বত ও ইরাদাকে বিলুপ্ত করে আল্লাহ তাআলার প্রেমে মনকে উজাড় করে তার মধ্যে বিলীন হয়ে যাওয়া। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, আমিও অস্তিত্বহীন। এইভাবে আল্লাহ তাআলার ইচ্ছা ও ইরাদিতে নিজেকে বিলীন করে দেয়াকেই ফানা ফিল্লাহ বলে। বান্দার উপর ফেলি তাজাল্লি হয়, যার উপর ফেলি তাজাল্লি হয় তিনি নিজেকে অস্তিত্বহীন মনে করেন। এই জন্যে মারফাতি দারিগণ এ মাকামকে ফানা ফিল্লাহ বলে নামকরণ করেছেন। আর সালেক সিফাতে ইলাহির তাজাল্লির মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার ফলে এ তাজাল্লি শক্তিশালী হওয়ার কারণে ফেলি তাজাল্লিকে বিলুপ্ত করে দেয়। তখন বান্দা অস্তিত্ব অনুভব করে এবং নিজেকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত বলে মনে করে। সেজন্য মারেফাতদারিগণের নিকট তাওহীদের এ মাকামকে বাকাবিল্লা বলা হয়। এমন্ত অবস্থায় অন্তর্চক্ষুর নজরে সমস্ত পদার্থই ফানা দেখা যায়। ধ্যানের সাথে নজর করলে তাজাল্লিয়ে এলাহি ব্যতীত সে আর কিছু দেখতে পায় না, শুধু সিফাতে এলাহির মধ্যে বিচরণ করে আল্লাহ তাআলার দর্শন লাভে বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলার এরূপ দিদার লাভ দু প্রকার হতে পারে। প্রথম প্রকার, কোনো প্রকার মধ্যস্থতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের জ্যোতি অবলোকন করা। দ্বিতীয়ত, ইহুদামে মহান আল্লাহ তাআলার সিফাত সমূহের জ্যোতির প্রতিবিম্ব
মান সপটে অন্তর্দৃষ্টি দ্বারা দর্শন করা, এ সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেখানেই আল্লাহ আছেন। সূরা বাকারা আয়াত নং 115। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে যা কিছু শুনলাম, আসুন আমরা নেক নিয়ত করে ইনশাআল্লাহ আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে বলবেন না।